মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মানুষের আরে জবানে এমন একটা বাক্য, যেই বাক্যটা যদি শেষ নিঃশ্বাস থেকে আগে আগে যদি বলার সুযোগ হয়ে যায়, তাহলে আমি নবী বলে দিলাম সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মরণের আগে যদি বলতে পারো, তোমার জবানে যদি আসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মরণের আগে যদি শেষ কালাম এটা হয়, তোমার দুনিয়ার জিন্দেগির শেষ কথা যদি এটা হয়, তাহলে আমি নবী সাক্ষী রয়ে গেলাম, মরবে আর কবর জগৎ পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত কোনো বাধার সম্মুখীন তুমি হবে না। পৃথিবীর কোল কায়নাতের ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানব জাতি। সকল সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি হলো আল্লাহ তাআলারও। আমরা যে বলি তা না, আল্লাহ তাআলার ঘোষণাও হলো সৃষ্টির শ্রেষ্ঠ যারা, তারা হলো মানুষ। এত সব প্রকারের ভিতরেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও বললেন না, জিন জাতিরেও বললেন না, মানুষকে বললেন যে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠাইছেন, এটা আল্লাহ তাআলার বড় করুণা এবং দয়া। এজন্য আমরা শুকর আদায় করতে পারি, বলতে পারি আমরা আলহামদুলিল্লাহ। এই শ্রেষ্ঠ জাতির ভিতরেও আবার শ্রেষ্ঠ মানুষ কারা, এটা যদি জানেন তাহলে আরো খুশি হবেন। এত সব মানুষের ভিড়ে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মানুষ হলো যাদের তৌফিক হয়েছে ঈমান আনয়ন করা, যারা ঈমান আনতে পেরেছে, অর্থাৎ ঈমান গ্রহণ করতে পেরেছে। এই ঈমানওয়ালা মানুষগুলি সর্বশেষ আল্লাহ তাআলার আদালতে মানুষ হিসাবে পরিগণিত হবে। যারা ঈমান আনে নাই, আল্লাহর উপরে ঈমান আনে নাই, তারা শেষ বেলায় আল্লাহ তাআলার আদালতে মানুষ হিসাবে দাঁড়াতে পারবে না। ঈমান এক বড় মহাদৌলত। আজ আমরা আজকের খুতবায় আলোচনা করব ঈমান কারে কয় এবং ঈমানের উপরে আমরা কারা কারা আছি, একটা আন্দাজ নেয়ার মতন একটা খুতবা আজকের এই জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। জানা দরকার সকলের ভিতরে, সব কিছুর ভিতরে ঈমানওয়ালা মানুষগুলি আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে। এবং আল্লাহ তাআলা, এখন তো আমরা দেখি না আল্লাহরে, জান্নাতে ঈমানওয়ালাদের দেখা দিবেন। পরের যে লম্বা জিন্দিগিটা, আখিরাতের যে জিন্দিগিটা, যেটা শেষ হবার মতন নয়, সেই জিন্দিগিতে আল্লাহ তাআলার সাথে মাঝে মাঝেই আমাদের দেখা দিবেন এবং আমাদের আনন্দ বিনোদনের জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই স্বয়ং আল্লাহ তাআলা নিজে উপস্থিত থেকে এই ঈমানদারদেরকে উপহার দিবেন। সুবহানাল্লাহ। কি হতে পারে এর চেয়ে আর বলেন আনন্দের? এর চেয়ে আর আনন্দের কি হতে পারে? একজন ঈমানওয়ালা সারাক্ষণ যিনি থাকবেন, লাগবে কি? সম্পদ, ক্ষমতা, বাহাদুরি, পদবি কিচ্ছু না। কি লাগবে? বলছে যে লাগবে ঈমান, আর কিচ্ছু না, লাগবে ঈমান। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মদ একটা আয়াত তেলাওয়াত করলাম।
আল্লাহর রাসূল সূরা মুহাম্মদ, মুহাম্মদ যিনি আমাদের নবী, সেই নবীর নামে যেই সূরা মুহাম্মদ, সেই মুহাম্মদ নামক সূরার ভিতরে আল্লাহ নবীজিকে বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যে এক আল্লাহর উপরে ঈমান আনো, এই আল্লাহ সম্পর্কে আগে জ্ঞান অর্জন করো। ঈমান কারে কয়? ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনছো তো আনছোই, এখন এই ঈমানটা কারে কয়? আল্লাহকে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জ্ঞান অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। কাকে বলছেন? নবীজিকে বলছেন জানেন, আগে জানান আপনার উম্মতকে, জানান পৃথিবীবাসীকে যে ইল্লাল্লাহ কারে বলে, ইল্লাল্লাহ কারে বলে এটাও তো জানে। আরে এটা কি এত দুর্বল? বাবার তো কোনো সুরত নেই। পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূলের আগমন ঘটেছে, সকলের একটাই কালেমা, সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ। আর আজ সেটার বদৌলতে আপনি আর আমি ঈমানওয়ালা, অথচ জানলাম না যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কারে বলে। এটা কারে বলে লা ইলাহা ইল্লাল্লাহ? এটা কারে বলে? এজন্য খালি ঈমান আনলেই হবে না, ঈমানের উপর টিকে থাকা, ঈমানের উপরে নিজের জীবন গড়া, ঈমানের উপরে পূর্ণ শিক্ষা গ্রহণ করা জরুরি, প্রতিটা মানুষের জন্য জরুরি। যেই মানুষটা মনে করবে যে আমার আখিরাতে আমার আল্লাহ দরকার, আখিরাতে আমার শান্তি দরকার, কবরের জগতে আমার শান্তি দরকার, সেই ক্ষেত্রে তার এই ইল্লাল্লাহ সম্পর্কে তাকে জানতে হবে যেটা আসলে। আপনি কি মনে করেন চারটিখানির কথা এটা? আপনি যদি একবার অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেন, কি হয় এটার দ্বারা জানেন? আল্লাহু আকবার। এটার দ্বারা যে কি হয়, আরশে আজিমে এই আওয়াজ ধাক্কা লাগে লা ইলাহা, তৎক্ষণাৎই আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কিরে আমার এই বান্দা এত সুন্দর করে আমার প্রতি সাপোর্ট দিল, কি প্রয়োজন তার, কি প্রয়োজন? কারণ সে তো ইল্লাল্লাহর উপরে থেমে গেছে। ওরা করো, দেখো কি এক দয়া, কি এক মায়া আমার আল্লাহ তাআলা কাদের প্রতি? দুনিয়ায় সব ব্যাপকভাবে হলেও আখিরাতের জিন্দেগিতে এই ঈমানওয়ালার প্রতি ঈমানের দাম আকাশ জমিনের চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। আকাশ জমিন, সাত আকাশ সাত জমিন এবং এর মধ্যবর্তীতে যা আছে সব কিছুর চেয়ে মহা দামি হলো কি? ঈমান। ঈমান। এখন আপনি আর আমি যে ঈমানওয়ালা, সহি ঈমানওয়ালা বুঝবো কি করে? আসছি আলোচনায় পড়ে। আগে বুঝা দরকার আমাকে যে আসলে আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, যে আল্লাহকে আমি সাপোর্ট করলাম যে আমার মাবুদ একজনই, তিনি হলো না। ইবাদত বন্দিগি যে আমরা করি, এই যে ইবাদত করতে আসছি, কার ইবাদত করব? আল্লাহ। সেই হিসাবে আল্লাহ আমার হলো উপাসক আর আমি হলাম তার গোলাম, তার দাস। সে আল্লাহ কেমন? হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন। তিনি চিরঞ্জীব, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন। এমন একজন প্রভুর সামনে আমি দাস হয়ে, গোলাম হয়ে ইবাদতের জন্য আসলাম। আমার হিন্দু ভাইয়েরা, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, তারা যে ইবাদত করেন, তাদের মাবুদটা কেমন? তাদের মাবুদটা হলো নিজের হাতে বানানো একটা প্রতিমা, একটা মূর্তি, তার সামনে নিজেকে গোলাম বানিয়ে সে তার ইবাদত করছে। নমো নমো যাই করছে, ওখানে সেজদা করছে, যা কিছু করছে, তার বিশ্বাস কি? তার রব হলো এই নিজের হাতে বানানো গড়ানো এই একটা মূর্তি। সে তার সামনে নত হয়ে তার গোলামি করছে, সে ওই মূর্তিটার দাস। আল্লাহ পাক বলছেন
কি আছে এই মূর্তি তোমাকে দিবে? আমার সামনে দাঁড়ালে গোলামি করার জন্য আমি বড় গলায় জোর গলায় বললাম হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি সব কিছু নিয়ন্ত্রণ করি, আমি চিরঞ্জীব, আমার কোনো মরণ নাই। এমন একজন রবের তো গোলামি করাই যায়। কিন্তু তারা যে এই যে প্রতিমাগুলির বা বিভিন্ন ধর্মাবলম্বীদের বিভিন্ন কায়দায় যে ইবাদত রয়েছে, কার জন্য করলো এরা? তাদের প্রভু কি এই কথাটা বলবে যে আমি চিরঞ্জীব, আমি পৃথিবী নিয়ন্ত্রণ করি? এই কথাটা বলার কোনো অধিকার বা হিম্মত বা কোনো জবান কি তাদের এই প্রভুদের আছে? আল্লাহই বলছেন যে না, নাই, তাদের এটা নাই, তারা পারবে না। তারপরেও এই জীর্ণ শীর্ণ মানুষগুলি না বুঝে না শুনে তারা তাদের প্রতি ঈমান আনছে। এই ঈমানের কারণে তাদের হচ্ছেটা কি? তাদের আখিরাত, পরজগৎটা তারা নষ্ট করে ফেলছে। ওখানে আর তাদের আর কিছুই থাকবে না, সব শেষ। কারণ এমন এক প্রভুর ইবাদত হলো যেই প্রভু না কিছু তাকে দুনিয়ায় দিবে, না আখিরাতের জগতে কিছু দিতে পারবে। বরং আখিরাতের জগতে তাদের এই প্রভুগুলি আমি আল্লাহর সাথে ধন্না দিবে, আয় আল্লাহ আমারে মাফ করে দাও। আমি বলি নাই যে এরা আমার গোলামি করুক, তারপরেও আমারে বানায়া আমার পায়ের নিচে এরা পড়ে রইছে, এটা ওদের ব্যাপার। আল্লাহ একবারও এদের বলি নাই যে আমি তাদের রব, তোরা আমার গোলাম। আমি বলি নাই। এই কথাগুলি কারা বলবে? আজকে ইসলাম ব্যতীত বিভিন্ন ধর্মের মানুষেরা যাদের পূজা করে, যাদের কি করে, ইবাদত করে, গোলামি করে, তাদের এই প্রভুগুলি তখন বলবে আমাদের কোনো দোষ নেই মওলা। আমরা ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। সূরা হজ্জে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন যে तमाम পৃথিবীতে ইসলামে যারা দীক্ষিত হয়েছে, ঈমান যারা আনয়ন করেছে, এই মানুষগুলি ব্যতীত পৃথিবীর অন্যান্য মানুষগুলি যে সমস্ত প্রভুগুলির ইবাদত করেছে, এদের সমস্ত প্রভুগুলি মিলেও দুনিয়া তো দূরের কথা, একটা মশা মাছির ডানা বানাবার পর্যন্ত ক্ষমতা এদের নাই। সুবহানাল্লাহ, বিশ্ব চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ জুড়ে দিয়ে বলছে যারা ঈমান আনছো ভুল করো নাই, ঈমান যারা আনয়ন করেছো তোমরা ভুল করো নাই, বরং তোমরাই সঠিক সিদ্ধান্তের উপরে জমে গেছো। এখন কাজ হলো এই ঈমানের উপরে আমলের সাইনবোর্ড লাগায় দাও। অনেক মানুষ ঈমান আনে আমল করতে পারে না। ঈমান আনছে, ঈমানওয়ালা, কিন্তু আমল করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহলে তুমি নিজেই বুঝে নাও যে তোমার ঈমান দুর্বল। এই দুর্বল ঈমান দিয়ে আল্লাহর কঠিন আদালত পার হওয়াটা সহজ হবে। সৌভাগ্য তোমার ঈমান এনেছিলে, সৌভাগ্য তোমার, তুমি ঈমান আনয়ন করেছ, একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছ, মুসলিম হিসাবে পৃথিবীতে আসছ, কিন্তু দেখা গেল তোমার ঈমান দুর্বল হওয়ার কারণে তুমি আমল কিছুই করতে পারো। এই জন্য আমলে যারা দুর্বল, খুব খেয়াল করে শুনেন, একটু আগেই বলছিলাম যে ঈমান আছে বা নাই বুঝবো কেমনে। আমলে যারা দুর্বল তাদেরকে মনে করতে হবে যে আমার ঈমান দুর্বল, আমার ঈমান দুর্বল। আর দুর্বল ঈমান ওয়ালাদের জন্য আখিরাতের গাঁঠিগুলি খুব একটা মুসিবতের হবে। তবে খুশনসিব কেন যে আল্লাহর রাসূল বলছেন যদি কেউ একবার অন্তত ঈমানের এই শব্দটা আল্লাহর উপর বিশ্বাস করে পড়ে, একদিন না একদিন সে আমার তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সে করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মানুষেরা রে, জবানে এমন একটা বাক্য, যেই বাক্যটা যদি শেষ নিঃশ্বাস থেকে আগে আগে যদি বলার সুযোগ হয়ে যায়,
তাহলে আমি নবী বলে দিলাম সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মরণের আগে যদি বলতে পারো, তোমার জবানে যদি আসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মরণের আগে যদি শেষ কালাম এটা হয়, তোমার দুনিয়ার জিন্দেগির শেষ কথা যদি এটা হয়, তাহলে আমি নবী সাক্ষী রয়ে গেলাম, মরবে আর কবর জগৎ পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত কোনো বাধার সম্মুখীন তুমি হবে না। কি দামি একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সহজ মনে করি। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঈমানের বাক্য, এটা ঈমানের বাক্য, এটা ঈমানের ঘাঁটি, এটা ঈমানের পিলার। এখন এটার উপরে লাগাতে হবে আমলের সাইনবোর্ড। আমলের সাইনবোর্ড, আমলের সাইনবোর্ড যদি লেগে যায়, তাহলে পৃথিবীতে বিদায়ের সময়ে যে যে কথাই বলুক না কেন, আপনার জবানে একটাই থাকবে, লা ইলাহা। পৃথিবীতে কত মানুষ দেখেন না বিদায় হয়, আপনি দেখবেন তার একেবারে অন্তিম সময়ের ভিতরেও আমি যা বলি আপনি যা বলেন দেখে, কিন্তু সে তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইমানের মজাটা কি? সারাটা জীবন ইমানের এই মজবুতির উপরে তার জীবন গড়েছে, দুঃখে কষ্টে জ্বালা যন্ত্রণা এই ইমানের উপরে অটল এবং অবিচল ছিল, যেই কারণে শেষ সময়ে কারো চিনা দরকার নাই, একমাত্র জিনার উপরে অটল অবিচল ছিলাম। তিনি আজকে আমার জবানে এটাকে অটু করে দিয়েছেন, আমার জবান থেকে বের হতে থাকে লা ইলাহা। কে সন্তান, কে ছেলে, কে মেয়ে, কে আমার কি, আমি দেখবো চোখ দিয়ে, কিন্তু কারো প্রতি কোনো কথা নেই, কথা জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান ছাড়া একটা মানুষের ধ্বংস অনিবার্য। ঈমানের ভিতরে কমজোর ওই মানুষটা আখিরাতে সফল হওয়াটা বড় কঠিন হবে, বড় কঠিন হয়ে যাবে। এজন্য এই ঈমান আমার এবং আপনার আছে, আমরা আনছি, আমরা বলছি, আমরা পড়ছি, আমরা জানি, কিন্তু এই ঈমানের উপরে জমতে পারি না। এই ঈমান, যে ঈমান তারে নামাজি বানাইতে পারে না, এর ঈমানটা কিসের আবার? এক হাদিসে তো আল্লাহর রাসূল রাগ করে বলছেন না খুশি বলছেন যে কাফের এবং মুসলমানের পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়লো সে মুমিন, আর যে নামাজ পড়লো না সে কাফের। এক হাদিসে একবার স্পষ্ট আল্লাহর রাসূল বলছেন, আল ফারকু বাইনাল কুফরি ওয়াল মুসলিম তারকুস সালাত। যে নামাজ ছেড়ে দিল সে তো কুফরি। তাহলে একটা আমলের দিকে তাকিয়ে দেখুন, অথচ আমি ইমানদার, আমি ইমানদার, নামাজের কোনো দাঁড়ি নাই, আমার কোনো নামাজের কোনো খেয়াল নেই। কারণ হলো ইমান কমজোর, নিব কোনো আলো। এই যে লাইটগুলি জ্বলতেছে, এখন আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। কোরআন শরীফটা নিয়ে পড়তে বসছেন, লাইটে আলো নাই, জিম করে, তখন আর এটাও আপনি দেখেন, পড়তে পারেন। ও কিছু নাই, কিচ্ছু হয় না, খুলে ফেলে দেই, এটা অকিছু হয়ে গেছে। আরে আপনার ইমানের লাইট কি আপনি কলবে জ্বালাইতে পারছেন? যদি আপনার ইমানের লাইট আপনার কলবে জ্বলে, পৃথিবী একদিকে আর নামাজ একদিকে, পৃথিবী একদিকে আর আমার ইবাদত একদিকে, দুনিয়ার ধন দৌলত জান ও মাল শান ও শৌকত একদিকে, আর আমার ইমান আমাকে রাখবে আরেক। পৃথিবীতে না করে নাই যে মাল কামায়ও না, পৃথিবীতে মালের দরকার আছে, সম্পদের দরকার আছে, কিন্তু এমন সম্পদ দরকার নাই যেই সম্পদ আমাকে আমার ইমান থেকে দূরে সরায় দেয়। নদী পাড়ি দিতে হলে নৌকা লাগবে, কিন্তু সেই নৌকায় যদি পানি উঠায় দেন, তাহলে কি নৌকা দিয়ে পার হওয়া যাবে? মোটেও না, মোটেও না। সেই নৌকায় ডুবে আপনাকে মরতে হবে। যে নৌকা দিয়ে আপনি পাড়ি দিবেন, সেই নৌকায় আপনি পানি উঠায় দিলেন, তার মানে কি এই সাগরে, এই নদীতে আপনি ডুবে মরবেন, এটাই স্বাভাবিক। মাল ধন দৌলত আপনার প্রয়োজন আছে পৃথিবীতে চলতে গেলে, কিন্তু যেই ধন মাল দৌলত আপনাকে আপনার আল্লাহ থেকে সরাইয়া দেয়, ইবাদত থেকে সরাইয়া দেয়, মনে করবেন যে এই মাল আপনাকে ধ্বংসের জন্যই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে। পানিতে চলতে নৌকা লাগবে, নৌকায় পানি উঠানো যাবে না। পৃথিবীতে চলতে গেলে সবই লাগবে, কিন্তু এই সবকে দিয়ে আমার আল্লাহকে বাদ দেওয়া যাবে।
जिंदगी आमद बराए बंदगी, जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। তোমাকে জিন্দেগি দেওয়া হলো, জীবনটা দেওয়া হলো শুধু ইবাদতের জন্য, আখিরাতের লাইনে মেহনত করার জন্য। শুধুমাত্র আখিরাত কামাবে, আখিরাতের জান, আখিরাতের শান ও শৌকত কামাবে, এজন্য তোমাকে জিন্দেগি দেওয়া হলো। জিন্দেগি যদি সেই জন্য না হয়, তুমি যদি বন্দিগি না করো, তাহলে তোমার জিন্দেগি, তোমার জীবনী একদিন তোমাকে শর্মিন্দায় ফেলে দিবে। লজ্জায় শরমে মাথা উঠাতে পারবে না, ওই ময়দানে দাঁড়াতে পারবে না। কারণ হলো, যে ঈমান তুমি আনছিলা, যে ঈমানের কথা বলছিলা, ঈমানের উপরে না নিজেরে গড়াইতে পারলা, ঈমানের উপরে না চরিত্র বানাইতে পারলা, না ঈমানের উপরে পরিবারটা দাঁড় করাইতে পারলা, কিছুই তুমি পারো নাই। ওই দিন শর্মিন্দা হওয়া ছাড়া তোমার আর কোনো গতি নেই। जगह जे लगाने की दुनिया नहीं है, जगह जे लगाने की दुनिया इबारत का जा है, तमाशा के लिए नहीं है। এই দুনিয়া, এটা ইবরত হাসিল করা। তোমার চেয়ে বড় বড় আদ সামুদ জাতিগুলিরে, যারা পৃথিবীর সবচেয়ে বড় বড় বডিওয়ালা ছিল, শক্তিওয়ালা ছিল, মুহূর্তের ভিতরে আমি আল্লাহ ধ্বংসস্তূপে পরিণত করেছি। এর থেকে কি তুমি শিক্ষা গ্রহণ করতে পারো নাই? তুমি কত বড় হয়েছ, তোমার সম্পদ কি পরিমাণ হয়েছে। কারণের সম্পদের পরিমাণ তো হয় নাই। কারণ সম্পদের সাথে কিছু ভালো ব্যবহার না করার কারণে সম্পদ সহকারে জমিনের অতল তলদেশে ডুবে গেল। কোথায় গেল? আজও পর্যন্ত ডুবছে, আজও পর্যন্ত যাচ্ছে। إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। চাও কারণের দিকে কি দশাটা না তার সাথে বল। কই একজন ঈমানওয়ালা তো এরকম বেইজ্জতির সাথে এই পৃথিবী থেকে বিদায় হয় নাই। একজন ঈমানওয়ালা এই পৃথিবী থেকে বেইজ্জতির সাথে বিদায় হয় নাই। না খায়া পাগল হয়ে যাও, ঈমান বিক্রি করে দাও। একটু অসুস্থ হয়েছ, ঈমান বিক্রি করে দিচ্ছ কেন? কেন এমন হবে তোমার? তোমার ঈমান এতটা দুর্বল কেন? ঈমানওয়ালারা তো এরকম হয় না, ঈমানওয়ালারা তো কঠিন হয়। ঈমানওয়ালাটা কঠিন হয়। রোম সম্রাটের সামনে নবীজির সামান্য একজন সাহাবীকে হাজির করা হলো। রোম সম্রাট তার সৈন্যবাহিনীদেরকে বলছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সৈনিকগুলি গড়েছে, যে ঈমানের উপরে গড়েছে, ওদের নাকি কোনো ডর ভয় বলতে কিচ্ছু নেই। ঈমানি সবক এদেরকে এতটা মজবুতের উপরে ভরে দিয়েছে। তোমরা যদি আজকের এই যুদ্ধে জয়লাভ করো অথবা পরাজয় বরণ করো, যদি সুযোগ হয় মুহাম্মদের 2-4টা সেই সৈনিককে আমার সামনে হাজির করবে, বন্দি করে আমি তাদের একটু দেখতে চাইবো যে তাদের ঈমানটা কি জিনিস। এটার উপরে দাঁড়াইলে পরে এক আল্লাহর ছাড়া আর রসুলের ছাড়া কিচ্ছু বুঝে না। আমি একটু সবক নিব এদের থেকে, 2-4টা বন্দি যদি করো তাহলে নিয়ে আসো আমার ঘরে। ঠিক ঠিক সেই রোম সম্রাটের কথা মোতাবেক যুদ্ধে যখন নাকি 2-4 জন বন্দী হয়ে গেল, রোম সম্রাটের সামনে হাজির করা হলো। রোম সম্রাট, অনেক লম্বা ঘটনা, লম্বা একটা হাদিস। সেই জায়গায় তাদেরকে সর্বপ্রথম দুনিয়ার অফার দিছিল, এই বেটা গায়ে কাপড় ভালো না, চেহারা হাবিজাবি দেখা যায়, কতদিন যাবৎ খাস না, ভালো জীবনযাপন নাই, আমার দরবারে যেহেতু আসতো, শোন মুহাম্মদ তোদের আর কি দিব, আমি ঘোষণা দিলাম শুধুমাত্র খালি ওই যে লা ইলাহা ইল্লাল্লাহটা ছেড়ে দে, আমার রাজত্বের অর্ধেক তোর। কথাগুলি শুনছে, শুধু খালি কথাগুলি শুনছে, বলতেছে সে লালস দেখে, আমার রাজত্বের অর্ধেক তোর, বিনিময়ে শুধু তুই খালি বলবে যে তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ না, লা ইলাহা ইল্লাল্লাহ। ইতিহাস পড়ুন,
হাদিসের কিতাব সহিহ হাদিসের ভিতরে তখন সেই আল্লাহর নবীজির সামান্য এই সৈনিক কি বলছিল জানেন? কি ভাষায় বলছিল? হাদিসের ভাষায় বলছিল, ইয়া কালবার রোম, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর। চিন্তা করেন কাকে বলছে? রোমের যিনি পরাশক্তি, যিনি সম্রাট রোমের, সে তার দিকে লক্ষ্য করে বলছে, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর। কিসের নিশা, কিসের আশা, আর কি আমাদের তোমরা দেখাও? তোমার রাজত্বের অর্ধেক বেড়া, তোমার রাজত্বের অর্ধেক বলো, তোমার গোটা রাজত্বটাও যদি লিখে দাও, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ এটা ছাড়া না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া না। সম্রাট খুব কষ্ট পাইলেন, আরে আমার সৈনিকের সামনে আমাকে রোমের কুকুর বলল, ভাষায় তো এদের কঠিন। বললো, এদের এক কাজ করো, রেখে দাও, বন্দি ঘরে রেখে দাও, না খায়া যখন সুজে হইব তখনই ইমান কারে কয় বুঝুন যাব। ভালো করে বুঝেন, হাদিস করি শুধু শোনার জন্য না, বুঝার জন্য। একটু খোদা, একটু দারিদ্র, একটু বিপদ আপদেই আমরা এবড়ো থেবড়ো হয়ে যায়। কোথায় যায় ইমান, কই যায়? বলা হলো এদের বন্দি কোঠায় রেখে দাও, একেবারে খানা পিনা বন্ধ করে দিবে। ওরা পিপাসায় কাতর হবে, পানি পানি করবে, তারপরেও তাদের পানি দিবে না। আমারে কুকুর বলেছে, অনেক দুঃসাহস এদের, আমি এদেরকে ইমান না হারা পর্যন্ত এই পৃথিবী থেকে নিস্তার দিব না, এদের আটকায় দাও। অনেক দিন হয়ে গেল, ওই বন্ধ কুটিরের ভিতরে খাবার নাই, পানি নেই, কিন্তু শুধুমাত্র জবানে একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। খাবারের কোনো প্রয়োজন নেই, পিপাসাও নাই, কিন্তু একাধারে যেদিন অনেক দিন হয়ে গেল, রোমের বাদশা বলল, এদের দরজা খুলো, দেখো এরা কি জীবিত আছে না মরণ হয়ে গেছে এদের, এরা তো কোনো সারা শব্দ নেই। দরজা খুলে দেখা গেল প্রত্যেকে হালতে আছে। হালত বুঝেননি? হালতটা হলো, যিনাকে মানছি, যিনি আমার রব, তিনি সব কিছু করেন, এই অবস্থার উপরে আছি। পৃথিবীর কেউ না দেখলেও, কেউ না জানলেও আমার মালিক কিন্তু জানে। হালত বন্দি হয়ে পড়ে আছে। দরজা খুলে তো আশ্চর্য হয়ে গেল যে না, এরা তো জীবিত আছে, হালতে আছে। বাদশাকে জানানোর পরে বাদশা বলল, আরে আর কত কষ্ট দিব এদের, এরা তো মানুষ, কিছু না কিছু খাবার কুকুরদের দেই, কুকুর রাখা কিছু খাবার এদের দেয়া দরকার। একটু দয়া তার দিলের ভিতরে হলো, কিন্তু সেই দয়াটা ছিল বিদ্রোহের দয়া। তার সৈন্যবাহিনীদেরকে ডেকে ডেকে বলল, এদের কিছু খাবার দাও, আর সেই খাবারটা যেন হয় শুয়োরের মাংস, শুকরের মাংস দিবা, আর শরাব দিবা, মদ দিবা। ক্ষুধার যন্ত্রণায় দেখবো এরা খায় না, এগুলিকে হারাম বলে আবার ঘোষণা দিয়া দেয়। কি এক পরিস্থিতি! ঠিক ঠিক শুকরের গোশত, শরাব তাদের সামনে হাজির করা হলো। এরপরে আগে তো বাদশাকে গালি দিয়েছিল, এখন গালি দিবে কারে? তখন গালি দেওয়ার মতন তো কেউ আর সামনে নাই। যারা খাবার দিল তাদের বলল, তোমাদের বাদশাকে বলো আমাদের সামনে আসতে, আমাদের সামনে আসতে বলো। বাদশাহ মহোদয়কে বলা হলো যে আপনাকে ডাকা হয়েছে, ওরা খায় না, আপনি গেলে খাবে। এরপরে বাদশাহ যখন আসলো, সরাসরি বলে দিল, আমাদের ইমানের পরীক্ষা নাও। হারাম হারাম, পৃথিবীতে হারাম কোনোদিন হালাল হয় না। ওরে শুকরের বাচ্চা, আগে বলছিল কালবার রোম, হে রোমের কুকুর, এখন বলে ওরে শুকরের বাচ্চা। এই শুকরের মাংস কোনো মুসলমানের জন্য হালাল না, তাড়াতাড়ি এখান থেকে শুকরের মাংস আর মদগুলি সরা। বাদশা আরো রাগান্বিত হয়ে গেল। ঘটনাটা কি ঘটল? অনেক লম্বা কিচ্ছা। পরিশেষে যায়া আল্লাহু আকবার, আল্লাহ যদি দিলে দয়া দেয়, অনেক সময় বেঈমানটাও দেখা যায় যে
মানুষে পরিণত হয়ে যায়। সর্বশেষ এদেরই কিছু দিয়েই পারা যায় না, অনেক লম্বা হাদিস। সর্বশেষ দেয়া বলছে, বেটা একটা কাজ কর, তোদের তো আমি আটকাইছি, এখন যে এমনি যদি ছেড়ে দেই তাহলে আমার ইজ্জত যায়। একটা কাজ কর, আমার কপালে একটা চুমু দে, একটা চুমুর বিনিময়ে আমি তোদের ছেড়ে দিই। একটা চুমুর জন্য এত লালায়িত কেন? যে সে হয়তো বলবে যে মুহাম্মদের এই সৈনিকেরা তাদের জীবন বাঁচাবার জন্য আমার কপালে একটা চুমু দিয়েছে, এরপরে আমি তাদের ছাড়ি। একটা কারণ যেন বের করতে পারি। অনেকক্ষণ চিন্তা ফিকির করলেন, এরপরে বলল যে একটা কপালে চুমু দিলেই যদি ছেড়ে দে তাহলে আমারে ছেড়ে দিলে লাভ কি? আমার সাথে সঙ্গী সাথী যারা আছে তাদেরই কি করবে? বলল তুই যদি একটা চুমা দেস তাহলে সবগুলিরে ছেড়ে দিবি। অনেকক্ষণ জিমায় রইলেন। ইমানওয়ালাদের উপর সাহায্য আসে কার কাছ থেকে? আল্লাহ। ইতিমধ্যেই আবার মাথা উঁচু করে বললেন, ঠিক আছে, যদি তোর কপালে চুমু দিলি তুই আমারে ছেড়ে দে, তাহলে আমার সাথীদেরও ছেড়ে দিবে ওয়াদা দিলে, তাহলে রাজি হইলাম তোর কপালে চুমু দিতে। এই রাজি হওয়াটা তার ইচ্ছাই ছিল না। নবীজি বলেন এটাও আমার আল্লাহর পক্ষ থেকে ওই মুহূর্তে তাকে জানানো হয়েছিল। দে, কোনো সমস্যা নাই, দে চুমা। আল্লাহর রাসূলের দরবারে এই সাহাবীরা যখন যায় হাজির হয়ে গেলেন, নবীজি বললেন, আহারে আসো, আমার সামনে আসো। ইমানের যে বাজার আজকে তোমরা গরম করেছো, এটার জবাব, এটার প্রতিদান আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। তবে আসো আমার সামনে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই কালেমা তোমাদের শিক্ষা দিলাম, এই কালেমার জ্ঞানে যেহেতু তোমরা ঈমান বিক্রি করো নাই, রোমের সম্রাটের কপালে চুমু দিয়েছ তোমরা, আমি নবী মুহাম্মদ তোমাদের মাথার তালুতে চুমা দিব, এটা আমার আল্লাহর ওয়াদা। নবীজি চুমু দিলেন এদের মাথায়, আর সাহাবায়ে কেরামদের বললেন যত পারো বেশি করে এদের গায়ে চুমু দাও, কারণ এদের শরীরগুলো আল্লাহ তাআলা জান্নাতি শরীরে পরিণত করে দিয়েছে। ঈমানের পরীক্ষা এদের হয়ে গেছে। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য বলা হয়েছে আগে ঈমানকে জানো। ঈমান কারে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ কারে বলে? এবার শর্ট করে বলি ভাইরা আমার, ঈমানের আলোচনা এতক্ষণ যারা শুনলাম, এই ঈমান যাদের আছে, নবীজি বলছেন ঈমান যাদের থাকবে এই মানুষগুলি নেক আমলের ভিতরে থাকবে। ঈমান যার থাকবে না নেক আমলের ভিতরে থাকতে পারবে না। ঈমান যার কম দুর্বল, নেক আমল তার বেশি, ছুটে যাবে, সে করতে পারবে না, সে করতে পারবে না। আর এমনও হয়ে যেতে পারে সে এই দুর্বল ঈমানের কারণে আল্লাহর জান্নাত থেকেও বঞ্চিত হয়ে যেতে হবে। এজন্য ঈমানটাকে মজবুত করে এটার উপরে আমলের সাইনবোর্ড লাগানো হয়। পাসপোর্ট যত দামি বানান, পাসপোর্ট যত দামি বানান আপনি, আর যত দামি কাগজেই বানান, যত কালার দিয়ে বানান, কোন দেশের ভিসা যদি না লাগানো হয় তাহলে এই পাসপোর্ট দামি আর কম দামি দিয়ে কি হবে? কিছুই হবে না। পাসপোর্ট আছে, এটার ভিতরে যদি আপনি ভিসা লাগাইতে পারেন, আহারে এই ভিসা লাগানো কতটা কঠিন। আমার দেশের এই যে যুবকেরা কত বিদেশে পাড়ি জমায়, ভিসাহীন, কার প্রতারণায় কিভাবে দুনিয়া কামানোর জন্য যায়া এরপরে কত কঠিনভাবে দুনিয়ার থেকে বিদায় হচ্ছে। আপনি যদি পাসপোর্টটায় ভিসা লাগাইতে পারেন তাহলে আপনি সুন্দরভাবে আপনি যে কোনো দেশে যাইতে চান ওই দেশের ভিসা লাগা মানে অনুমতি হয়ে গেল, অনুমতি হয়ে গেল। ঈমান এটা হলো একটা বড় পাসপোর্ট। ঈমান হলো আপনার পাসপোর্ট। এই পাসপোর্টটা হলো পরজগতের পাসপোর্ট, দুনিয়ার পাসপোর্ট না। আর এই পাসপোর্টের ভিতরে যদি আমলের ভিসা লাগানো হয় তাহলে এই পাসপোর্টদারীকে আল্লাহর জান্নাতে পৌঁছানোর ব্যাপারে কেউ বাধা হবে না। পাসপোর্ট আছে আখিরাতের কঠিন মজবুত পাসপোর্ট হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাসপোর্টের অধিকারী হইলাম,
এখন যদি আমলে সালেহা নামক বিষাটা খালি এটার ভিতরে লাগায় দেই, তাহলে এই বিষা দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছা যাবে। ইমান আছে, পাসপোর্ট আছে, ভিসা নাই, মানে জান্নাতের ভিসা নাই। আপনি যত কিছুই হন, যত পদের অধিকারী হন, যত সম্পদের অধিকারী হন, যত ক্ষমতার অধিকারী হন, হয়তো বা হতে পারে ঈমান দুর্বল হওয়ার কারণে, না থাকার কারণে আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। আপনি তো আইসেনই দুনিয়ায় জান্নাতে যাওয়ার জন্য। শর্ট কথা যেটা, আপনি দুনিয়াতে আইসেন কেন? দুনিয়াতে আইসেনই জান্নাতে যাওয়ার জন্য, নাইলে জাহান্নামে যাওয়ার জন্য। এখন আপনি চিন্তা করে দেখবেন যে জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন। জান্নাতে যাইতে হলে এই ঈমানের মজবুতি ছাড়া কোনো মতেই সম্ভব না। এজন্য আমাদের ঈমান আছে, আমরা বলি ভাইরা আমার, আজকের এই আলোচনার পরে যদি দেখি যে আমার ঈমানে আমারে ঘুম পাতায় রাখে, ফজর পড়তে দেয় না, আমার ঈমানে আমার ব্যবসায় আটকায় রাখে, আমারে নামাজ পড়তে দেয় না, আমার ঈমানে আমার টাকা পয়সা আছে, আমারে যাকাত দিতে দেয় না, আমার ঈমানে রৌদ্র বেশি, গরম বেশি, লম্বা দিন রোজা রাখতে দেয় না, বুঝতে হবে এইটা খতরনাক ঈমান। এই ঈমান আপনাকে আল্লাহর জান্নাতে আর আল্লাহর সন্তুষ্টি কখনো এনে দিতে পারবে না। আর যদি আপনার ঈমান আপনাকে নামাজে পৌঁছায়, রোজা রাখায়, যাকাত দেওয়ায়, আল্লাহর হুকুম আহকামগুলি একেবারে আপনাকে করতে আগ্রহী করে তোলে, তাহলে শুকর আদায় করবেন যে আল্লাহ তাআলা আপনার এর ভিতরে ওই কি কয় ঈমানের ভিতরে মজবুতি দিয়ে রেখে, ঈমানের ভিতরে মজবুতি দিয়ে রেখে। এই ঈমানের মজবুতি না আসা পর্যন্ত একজন মানুষ কখনো নিজেকে ঈমানদার বলে, মুমিন বলে দাবিদার করতে পারে আসলে। এজন্য যেহেতু আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন, সমস্ত মানবের উপরে আমাদেরকে ঈমানের বদৌলতে শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন। আসুন শ্রেষ্ঠত্বের উপর বাকিটা জীবন গড়ার চেষ্টা করি, আল্লাহ তাআলার কাছে কামনা করতে থাকি যে ঈমান কবরে আরামে ঘুম পাতাবে, যে ঈমান আমাকে হাসরের ময়দানে নিরাপদে উঠাবে, যে ঈমান আমাকে বিনা প্রশ্নে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে, সেই ঈমানের উপরে যেন নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ তাআলার কাছে চাইতে থাকি, আল্লাহুম্মা সাব্বিত কলবি ফি দীনিক। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছে, উম্মত দোয়া কর, দোয়া কর, সাব্বিত কলবি আলা দীনিক, সাব্বিত কদমি আলা দীনিক। আল্লাহ গো আমার কলবটারে, আমার কদমগুলিরে ঈমানের উপরে জমায়া দাও, ঈমানের উপরে জমায়া দাও। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ ঈমানের সাথে কবুল করেন, আমরা বলি আমিন।